দোকানটা দেখলে না আমার স্কুলের কথা মনে পড়ে যায়। যখন স্কুলে আসতাম এই দোকানটা থেকেই খাবার খেতাম। এই দোকানটা আগে আমার স্কুলের পাশেই ছিল, এখন রাস্তা হওয়ার কারণে দোকানটা একটু দূরে চলে এসেছে। তো এই দোকানটা থেকেই খাবার কিনে এনেছি। বাচ্চারা খুব কিপটে হয়, কাউকে কিচ্ছু দিতে চায় না। আজকে আমার ভাগ্য ভালো ছিল বলে মৌকের হাত থেকে খাবার পড়লো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। দুপুর 1টা বাজে, স্নান কমপ্লিট করে চলে এসেছি আর পাশের ঘরে মা বাবিকে খাওয়াচ্ছে। আমি না এখন থেকে ভাবছি ডেইলি বড় ব্লগ শেয়ার করব, কিন্তু মানে পসিবল হয় না, বুঝেছো? চেষ্টা করি শেয়ার করার জন্য ডেইলি বড় ব্লগ, পসিবল হয় না। তাই এবার থেকে চেষ্টা করব যে সপ্তাহে 4 থেকে 5টা বড় ব্লগ যেন আমি তোমাদের দিতে পারি। তো চলো জামা কাপড়টা মেলে আসি তাড়াতাড়ি করে। এই যে এখানে ফেসবুক ভিডিও না ফটো, কপি ফটো, একটু জোরে বল। হ্যাঁ হ্যাঁ, এই তো ফটোর শুট চলছে। দারুণ করে থালাটা সাজায়, আমি না পারি না এত সুন্দর করে সাজাতে। মাগো উল্টে গেছিস কেন? এই একটা হচ্ছে আমার দাদার ছেলে ময়ূক আর একটা ঐশী, এই দুটোর জ্বালায় আমাদের বাড়ির 10-12টা লোক পুরো নাজেহাল অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পিসির চ্যানেল। ময়ূকের সাথে তো আমাদের খুনসুটি লেগেই আছে। একটু ঝগড়া হলেই বলবে আমাদের ঘরে আসবি না, আমাদের দোকান থেকে খাবার খাবি না, তোর ছেলেকে আমাদের ঘরে পাঠাবি না। প্রচন্ড হাসি পায়। এই মাদুরটা পেতে, মানে এই মাদুরটা এই নিচে পেতে মা বাবিকে এখানে তেল মাখায়, ছাদে স্নান করায়। মা তো স্নান করিয়ে চলে গেছে, আমি এগুলো গুছিয়ে এবার যাই নিচে। আমার ছোট্ট সোনা এখন হাঁটতে শিখেছে, গুড় গুড় করে সারা বাড়ি হেঁটে বেড়ায়। তাই কার্পেটটা পেতে দিলাম যাতে ওর ঠান্ডা না লাগে, যেহেতু ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে। আর এখন আমি বিছানাটা গুটিয়ে নিচ্ছি। মা বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওকে এখন ঘুম পাড়াবো। আর না মশারি দিয়ে দেবো, প্রচন্ড মশা ওড়ে, যেহেতু ফ্যান চলে না আর ওকে প্রচন্ড মশা কামড়ায়। ওকে মশারির ভেতর ঘুম পাড়িয়ে আমরা 3জন একসাথে লাঞ্চ করতে চলে এসেছি, যে সুযোগটা প্রত্যেকদিন হয় না। আর আজকে লাঞ্চে ছিল মেটে আলু মাছের মাথা দিয়ে তরকারি আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। খুব টেস্ট হয়েছিল রান্নাগুলো। খেয়ে হজমও করে ফেলেছিস? দিয়েছো খাবার? খাবার দিয়ে পারিনি, আমি মুখ ধুয়ে পারিনি, ও খেয়ে হজম করে ফেলেছে। লাঞ্চ তো কমপ্লিট করে ফেলেছি। তো এই তো বাড়ির সামনে রাস্তায় একটু হাঁটছি, এবার বাবির পাশে গিয়ে শোবো একটু। আর শীতে শোবো কি, শীতে শুতে শুতেই তো বিকাল হয়ে যাবে। একটু চোখটা বন্ধ করবো, খুলে দেখবো বিকেল 5টা বেজে গেছে। তাও গিয়ে একটু শুই। হ্যাঁ মা, স্নান টান করে নোংরার দাও। আমাদের পাড়ার যাবতীয় নোংরা ময়লা এই পুকুরে আমরা টান মারি, মানে পুকুরের দাঁড়াও, পুকুরের মালিকই বলেছে ওদের পুকুরটা বোঝাই করে দিতে, তাই সবাই নোংরা এখানে ফেলে। এই দেখো আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব হচ্ছে কাঁচরা করা, একটু দরকার আছে, মানে আমার বাবির জন্য শীতে টুপিটাকি জিনিস কিনবো। আর দেখো সোয়েটার পরে ফেলেছি, প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের ঘরে। তুই সোয়েটার পরেছিস একটু দেখা, এই যে সোয়েটার পরে ফেলেছে, আরেকজনও সোয়েটার পরে ফেলেছে, সবাই সোয়েটার পরে ফেলেছে। তো চলো যেতে যেতে কথা হবে। ওখান দিয়ে কে ঢুকে যাচ্ছে দেখো, দেখাও দেখাও, ইঁদুর ঢুকে যাচ্ছে ঘরে, ইঁদুর ঢুকে যাচ্ছে। এই চল তো দেরি হয়ে যাচ্ছে, হাই করে দাও। হাই। দেখো ফার্স্টেই চলে এসেছি বাবির জন্য মাঙ্কি ক্যাপ কিনতে, মানে হনুমান টুপি। আমার না হনুমান টুপি পরলে প্রচন্ড হাসি পায়। আর দেখো বাড়ি থেকে মোজা নিয়ে এসেছি, সেই মাপের মোজা কিনবো বলে। আমি এখনো ঠিকঠাক বুঝি না আমার ছেলের মাপ। মাঙ্কি ক্যাপগুলো না কেমন অদ্ভুত, আগে যেমন নরম পাতলা কাপড়ের ছিল সেরকম না, এবার পেলাম না। আর কিনলাম বাবির জন্য খেজুর। আর এখানে নাই দাদাটা খুব রেগে গেছিলো মনে হয় আমার উপর, আমি তো সাথে সাথে ক্যামেরা অফ করে দিয়েছি। আর এই মার্কেটটা হচ্ছে কাঁচরাপাড়ার সব থেকে বড় আর কি মুদিখানা বাজারের মার্কেট। আর বাবির জন্য একটা জামা কিনলাম, আপেল কিনলাম, তারপর আমরা দুজন স্বামী স্ত্রী বাড়ি চলে আসলাম। তো আমি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর ভেতরে তো এই জামাটাই পরা ছিল, এর ওপর দিয়ে সোয়েটার পরে চলে গেছিলাম। শীতকালে তো এরকমই করে, আমি একা না সবাই করে। হ্যাঁ সবাই করো তো এরকম, আমি জানি সবাই করে। তো আর এটা হচ্ছে আমার নতুন চশমা, আগে চশমাগুলো বাদ, নতুন এই চশমাটা নিলাম চোখে ডাক্তার দেখিয়ে। মানে পাওয়ার প্রচন্ড হাই হয়ে গেছে, ডাক্তার বলেছে চোখ থেকে আর চশমা খোলাই যাবে না এখন। চোখের একটা ড্রপও দিয়েছে, ব্যথা মানে মাথা যন্ত্রণার ওষুধও দিয়েছে। আবার বলেছে 6 মাস পর গিয়ে একবার চেক আপ করিয়ে নিতে। বাড়ি থেকে খিচুড়ি দিয়েছে, তরকারি সব খেয়ে নিয়েছো, সব তরকারি খেয়ে নিয়েছো। কয়টুকু তরকারি?
এই ওরা কি আমাকে এক বালতি তরকারি দিয়েছে, তোর জন্য অনেক রাখবো, তাও তরকারিটা অনেকটাই দিয়েছে, আমি বেশি খেয়ে নিয়েছি। আমি হাফ প্যান্ট পরে আছি, দেখা যাচ্ছে না? ধুর, তো ছেলেটাকে এবার ধরতে ভাবি একটু দাঁড়া। এই আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি, ঘুমের ঘরে মুড়িয়ে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিছে, আমার ঘুমটা ভেঙে গেছে। ভেরি গুড। কি কি কিনে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। একটা ভাল্লুক কিনে এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার ফোনটা একটু রাখো, আমার মা সারাক্ষণ ফোনের নেশা আমার। একবার আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেছো? কি মনে হচ্ছে দেখে আমি কোথায় বাস করি? এত নোংরা হয়ে আছে চারপাশটা। বাচ্চার ঘর এরকম হবে, তার মধ্যে এখন শীত পড়ে গেছে না, সব শীতের জামা কাপড়ে ভরে গেছে। আমি টয়লেট করে দিলি না তো? করিস না টয়লেট না? কাঁচরাপাড়ার থেকে একটা ভাল্লুক কিনে এনেছি, কে কে দেখবা চলে আসো। কাঁচরাপাড়ার থেকে একটা ভাল্লুক কিনে এনেছি, এই দেখো কাঁচরাপাড়ার থেকে একটা ভাল্লুক কিনে এনেছি। সুন্দর হয়েছে ভাল্লুকটা, দেখি দাঁড়া দাঁড়া, ভাল্লুকটা সুন্দর হয়েছে। হাই কর ভাল্লুক, ডিঙ্গা ভাল্লুক, এটা আমার ছোট্ট ভাল্লুক গো। এই যে ওর জন্য এই সেটটা এনেছি, আর এই যে মুজো এনেছি, দুজোড়া মুজো এনেছি, আর একটা হনুমান টুপি এনেছি। ও আর হচ্ছে বাবির জন্য খেজুর এনেছি। খেজুর আর কি দেখাবো, এক বাক্স খেজুর নিয়েছি। তো কাকে আমি নতুন প্যান্ট পরিয়েছি, নতুন প্যান্টের মধ্যে হিসু করে দিয়েছে। আয় এখন ল্যাংটুকুতু হয়ে তাকাবি। এই যে নিচটা দেখালাম না, নতুন প্যান্টের মধ্যে হিসু করে দিয়েছে। তো আমি এই বাচ্চাটাকে সামলাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে কানেক্টেড থেকো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। আর অবশ্যই চেষ্টা করব এবার থেকে মানে বড় ব্লগ বেশি দেওয়ার, ঠিক আছে? টাটা বলো। হ্যালো বন্ধুরা, তোমরা আমার মেয়েকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, ওকে এগিয়ে নিয়ে যেও তোমরা। বলো মা আমি ভালো ভিডিও বানাই তো, মা বলো। তোমার ভালো লাগে তো? ব্যাস, তোমার ভালো লাগে মানে সবার ভালো লাগবে, কারণ তুমি যা ফুটফুটে।